এরপর আল্লাহ পাক বলছেন, দরাবাল্লাহু মাসালান রাজুলান ফিহি শুরাকা মুতাশাকিসুনা ওয়া রাজুলান সালামান লিরাজুলিন হাল ইয়াস্তাবিয়ানি মাসালা। দুইটা মানুষের দৃষ্টান্ত দিলেন। কয়টা মানুষ? একটা মানুষের মালিক হলো বহু মালিক, কিন্তু মালিকদের চরিত্র মুতাশাকিসুনা, ওই মালিকদের চরিত্র হলো তারা বদমেজাজি। তারা কি জোরে কোন? অবৈধ স্বার্থ ভোগকারী, আবার বদমেজাজি, চালবাজ, ষড়যন্ত্রকারী, ধান্দাবাজ ওই মালিকগুলো। এরকম লম্পট, এরকম সাদাবাজ, এরকম লুটেরা, এরকম ধান্দাবাজ, এরকম বদমেজাজি লম্পট চরিত্রহীন মালিক যদি আপনার থাকে, আর আপনি এরকম মালিকদের যদি কর্মচারী হন, বলেন তো আপনার জীবনটা কেরাসিন হতে বাধ্য কিনা? এক মালিকের সেবা করতে গেলে আর একটা মালিক খারাপ চোখে তাকায়, তুই ওখানে কে, তুই আমার খেদমত কর। আল্লাহ পাক বলছেন একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়া গোটা কোরআনটাকে আমাদের মগজের মধ্যে আল্লাহ লোড করে দেওয়ার একটা পরিকল্পনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কি এই বিষয়টা চিন্তা করবে না? একটা মানুষ বহু মালিকের অধীনে চাকরি করে, প্রত্যেকটা মালিক তাদের বদমেজাজি, চরিত্রহীন, লম্পট, বদরাগী এবং সাদাবাজ, সন্ত্রাসী, জুলুমকারী, এগুলো হলো তারা। এই সমস্ত মালিকের অধীনে একটা কর্মচারী আছে, এই সমস্ত মালিকের অধীনে একটা কর্মচারী আছে। এই কর্মচারী তার চাকরি কি ভালোভাবে করতে পারবে নাকি? বলেন তো, ভালোভাবে করতে পারবে নাকি? আর একটা কর্মচারী আছে, লিরাজুলিন ওয়ারাজুলান সালামান লিরাজুল, আর একটা লোক শুধু একটা মালিকের অধীনে চাকরি করে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু মালিকটা হলো শান্তশিষ্ট, মালিকটা হলো ভদ্র, মালিকের চরিত্র নষ্ট নয়, বদমেজাজি নয়, লম্পট নয়, সাদাবাজ নয়, সন্ত্রাসী নয়, অত্যন্ত উন্নত মন মেজাজের মানুষ। এই মানুষের চাকরি যদি কেউ করে, বলেন তো আর চাকরি জীবনটাকে দুর্বিষহ হবে নাকি? প্রথমজন যে চাকরি করতেছে এই লোকের জীবনটা যায় যায় দশা হবে, হবে কিনা জোরে কন? আর দ্বিতীয় একটা মালিকের অধীনে যে চাকরি করতেছে, মালিকটা চরিত্রবান, মালিকটা ভদ্র এবং সভ্য, মালিকটা রুচিশীল মানুষ, মালিকটা মানবতা বোধের মানুষ, দরদি মানুষ, এইরকম মালিকের চাকরি করাটা আরামদায়ক চাকরি হবে, হবে কিনা জোরে কন? আল্লাহ পাক বলছেন, হাল ইয়াস্তাবিয়ানি মাসালা, এই দুইটা মানুষের দৃষ্টান্ত কি একরকম হবে নাকি? বলেন তো, দুইটা মানুষের জীবন কি একরকম হবে? একজনের জীবন তো কেরাসিন অবস্থা হয়ে যাবে, আর একজনের জীবন শান্তিপূর্ণ হবে, নিরাপদ হবে, মর্যাদা এবং সম্মানজনক হবে, হবে কিনা জোরে কন? তাই আল্লাহ পাক বলছেন, এরকম যদি হয় আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এটা আয়াতের ভেতরকার আলহামদুলিল্লাহ, বোঝেননি? আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহ, তার মানে হলো তোমরা যদি দৃষ্টান্তটা বুঝে থাকো তাহলে তোমরা আল্লাহর শুকরিয়া করো। আল্লাহ এবার এই বক্তৃতা দিয়া নিজেই বলতেছে, আমি যে তোমাদের কাছে একটা সুন্দর মিসাল দিলাম, এজন্য আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? আল্লাহর জন্য। এখন বলেন তো, বহু মালিকের অধীনে থাকা আর এক মালিকের অধীনে থাকা, সেই এক মালিকটাকে জোরে বলেন, এক মালিকটাকে। আর বহু মালিকগুলা কারা? এই মানুষের মধ্যে যারা নেতা হয়ে আছে তারা। কথা ঠিক না? মানুষের আইনের দল যারা করে, মানুষের আইনের রাজনীতি যারা করে, বলেন তো সেই রাজনীতি আলাদের নেতা আছে না নাই? শুধু কি ঢাকাতে আছে না গ্রামে গ্রামে আছে? গ্রামে গ্রামে আছে, বিভিন্ন নেতা আছে, নেত্রী আছে, আছে না নাই জোরে কোন? এই সমস্ত লোকদের অধীনে রাজনীতি করা, দল করা, পার্টি করা, অবস্থান নেওয়া, পক্ষ নেওয়া। আল্লাহ পাক বলছেন তোমার জীবনটা কেরাসিন হবে, দুর্বিষহ হবে, জীবনটা জাহান্নামের জীবন হবে। আর একজন মালিকের অধীনে যদি চাকরি করো, জীবনের মর্যাদা আর সম্মান ফিরে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে মালিকটাকে যদি বুঝে থাকেন তাহলে আল্লাহর শুকরিয়া, আর না বুঝলে নাউযুবিল্লাহ। ঠিক না? এরপর আল্লাহ পাক বলছেন, বাল আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু বেশিরভাগ মানুষেরা এই আলোচনা করার পরও, শোনার পরও তারা বোঝে না। কে বলেছেন? বেশিরভাগ মানুষের এলেমে এটা ঢুকবে না। আপনারা কি বেশিরভাগের মধ্যে থাকবেন না অল্প লোকের মধ্যে থাকবেন? যাদের মধ্যে এই বুঝটা ঢুকবে তাদের সংখ্যা খুবই কম হবে,
আর যাদের মধ্যে ঢুকবে না তাদের সংখ্যা খুবই